নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের জেলি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি শুকনো খোলায় আমি একটু মশলা বানিয়ে নেব। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, সাদা জিরে নিয়েছি, ধনে, আর এটা হচ্ছে মৌরি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এই বাদবাকি মশলাটা দেবো। আর এখানে আমি এখানে 4টে আম আছে, আমি ভালো করে ছুলে আমি এটা ঘষে নিয়েছি। কালকে ঝড় হয়েছে, এটা ঝড়ের আম। এটা অল্প অল্প মিষ্টি আর টক মিষ্টি, তাই আমি এটা দিয়ে জেলি বানাচ্ছি। লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়েও আমি একটু ভেজে নেব। আমি শুকনো লঙ্কাটা আগে দিলাম, কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা একটু কড়া হতে সময় লাগে। আর পরে আমি মৌরি, ধনে আর এই জিরে দিলাম। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটু ঠান্ডা করে মশলাটা ভেজে এবার গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আচারে একটু সর্ষের তেল দিলে টেস্টটা একটু বেড়ে যায়। এবার তেলটা আমি একটু গরম হতে দেব। আর আমি এখানে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন নিয়েছি, এটা আমি তেলে সম্বার দেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার এই আমটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই আমটা দিয়ে আমি ভেজে নেব। আমি সব আমটা দিয়ে দিলাম। এখানে 2-3 মিনিট মতো আমি আমটা ভেজে নিয়েছি। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব সামান্য হলুদ দিচ্ছি, খুব সামান্য, যেহেতু আমটা অলরেডি কালার ধরে নিয়েছে। আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি আর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। এটা যেহেতু জেলি আচার, তাই আমি এখানে জল দেব না, আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ফুটতে দেব। তারপর সব শেষে আমি মশলাটা দেব। আর এখানে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছি। একটু ফুটে উঠুক, চিনিটা গলে যাক, তারপরে আমি মশলাটা। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আর 1 মিনিট মতো এটা এই মশলাটা দিয়ে নাড়বো, তারপরে আমি নামিয়ে নেব। আপনারা এমনি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে এবং বয়মে করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, খুব ভালো থাকবে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।